বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হলেন আরেক তৃণমূল নেতা। মালদার ইংরেজবাজার শহরে ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার সামনে খুন হয়েছিলেন কাউন্সিলর দুলাল সরকার। 2 জানুয়ারির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যে প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন সেই তৃণমূল নেতা। আর এই তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূল চক্রী হচ্ছেন তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মা। প্রায় 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে খবর। এমনই এই কথাই জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এবং পুলিশি তদন্তে যেটা উঠে এসেছে, নরেন্দ্রনাথের সঙ্গে দুলালের গন্ডগোলের কথা এবং খুনের নেপথ্যে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে। এবং বুধবার নরেন্দ্র এবং স্বপনকে আদালতে হাজির করানো হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে পুলিশ জানিয়েছিল যে টাকার লেনদেন, ফোনের কল রেকর্ডিং ইত্যাদি দিকে ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে 2জনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালতে সরকারি আইনজীবী বলেছেন এটা রাজনৈতিক খুন। এবং মালদার আরেক নেতা যিনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, তিনি আবার বলেছেন যে দুলালকে মারবই, নরেন অনেক আগেই বলেছিল। অর্থাৎ ধৃত তৃণমূল সদর সভাপতির দিকে আঙুল তুলেছেন কৃষ্ণেন্দু। এছাড়া যদি দেখা যায় যে তার স্ত্রী, অর্থাৎ নিহত যে দুলালবাবু, তার যে স্ত্রী, তিনি চৈতালি সরকার, তিনিও কাউন্সিলর, তিনি বলেছেন আরো বড় মাথা রয়েছে। তাহলে প্রশ্ন হলো যে তাহলে মূল চক্রী এখনো কি অধরা? প্রশ্ন এখানেই যে এক তৃণমূল নেতা ক্ষমতার জন্য আরেক তৃণমূল নেতাকে খুন করিয়ে দিচ্ছেন। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু একই দলের মধ্যে যে ক্ষমতার পেতে যে এরকম আরেক নেতাকে খুন করিয়ে দেওয়া হচ্ছে, বাংলার রাজনীতি আগামী দিনে কোন পথে বইবে? এ কোন রাজনীতি? এর আগেও আমরা দেখেছি। আজকে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা মানে আজকের সব থেকে হট নিউজ বলা যায় যে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হলো আরেক তৃণমূল নেতা, দুলাল সরকার খুনে গ্রেপ্তার নরেন্দ্রনাথ। তো যেটা প্রশ্ন যে তৃণমূলের মালদা শহর সভাপতি নরেন্দ্রনাথ মূল অভিযুক্ত। এর আগেও দুলালকে প্রাণে মেরে ফেলার হুমকি তিনি দিয়েছিলেন। এবং প্রশ্ন হচ্ছে যে এই নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি ক্ষমতার জন্য, অর্থাৎ ক্ষমতা পেতেই কি, অর্থাৎ দুলাল সরকারের স্ত্রী যে কথা বলছেন সে কথাই তাহলে সত্যি হতে চললো যে তিনি হয়তো চেয়ারম্যান হতে পারেন বা অন্য কোনো পদ পেতে পারেন, সেই জন্য তাকে মেরে ফেলা হলো। সেটা যেমন একদিকে, তেমনি আরেকদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যিনি চেয়ারম্যান, তিনি তো নরেন্দ্র তিওয়ারির উপর দোষ দিয়ে দিলেন। যেদিন তাকে গ্রেফতার করা হলো তিনি সরাসরি বলছেন, এর আগেও বলেছেন। কিন্তু প্রশ্ন হলো যে যেখানে চৈতালি সরকার বলছেন নিহত দুলাল সরকারের স্ত্রী আরো বড় মাথা রয়েছে, ইঙ্গিত কোন দিকে, কি মনে হচ্ছে? আর বাংলার রাজনৈতিক যে একটা সৌজন্যতা ছিল, এ তো বিরোধী নয়, বিরোধী হলেও তা বলা যেত। তো নিজের দলের নেতা আরেক নেতাকে মেরে দিচ্ছে, মানুষ কি রাজনীতিতে আসবে? দেখো, রাজনীতিতে আসবে কিনা সে তো অনেক পরের প্রশ্ন। যে রাজনীতি এখন আর কি পুরোপুরি বলতে পারো যে এটাই যদি ট্রেন্ড হয়, এটাই যদি হয়, তাহলে লুম্পেনদের হাতে চলে গেছে। এর বাইরে তো আর কিছু নয়, এটা লুম্পেন রাজ, আর কিছুই নয় এটা। কিন্তু যে কতগুলো প্রশ্ন আমার ধরো এটার পর সারাদিনে মনে আসছে, সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে খুনের মোটিভ কি? এখনো পর্যন্ত কোনো মোটিভ কিন্তু আমরা জানি না। এটা কি পলিটিক্যাল কারণে খুন, না ব্যবসা করির কারণে খুন? ঠিক আছে, যদি পলিটিক্যাল কারণে খুন হয় তাহলে কেন পলিটিক্যাল কারণে খুন? পলিটিক্যাল কারণে যদি খুন হয় তাহলে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এর হাতে কি এতটা ক্ষমতা ছিল যে পলিটিক্যালি ওকে বাধা দিতে পারতো বাংলা সরকারকে? কারণ যে নিজের আর কি কেন্দ্রে কাউন্সিলরটুকু হতে পারেনি,
তার মানে পলিটিক্যালি সে তার ক্ষমতা ছিল না, তাকে তো সরে যেতে হয়েছিল না, যেটা নিয়ে গোলমাল, কাউন্সিলর নিয়ে হওয়া নিয়ে ওইখানে তো ওই নিয়েই তো শুধু গোলমাল এটা ছিল। নয়, আরেকটা বিষয় যেটা হচ্ছে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হচ্ছে বলছে। হ্যাঁ, আমি এই যে আসছি, 50 সেটাই পরে লক্ষ আসছি। টাকা ধরো এলো কোথা থেকে? হ্যাঁ। সেটা টাকাটা কতটা ট্রানজাকশন হয়েছে এতটা জানে না, কিন্তু হুম 50 লক্ষ টাকা দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। হুম এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে মোটিভটা কি? মোটিভে যদি তুমি দেখো পলিটিক্যাল, তাহলে দেখতে হবে যে আজকে তেওয়ারিও কিন্তু বললো আরো বড় মাথা আছে, এবং সে সরাসরি কৃষ্ণেন্দুর নাম বললো, নরেন্দ্রনাথ তেওয়ারি। আহ, এবার যদি পলিটিক্যালি হয়, তাহলে পলিটিক্যালি নরেন্দ্রনাথ তেওয়ারির কতটা ক্ষমতা ছিল, সে বাবলা সরকারকে কতটা বাধা দিতে পারতো। তুমি তাই জন্য দেখবে ইন্টারেস্টিংলি কৃষ্ণেন্দু কিন্তু বারবার বলছে এটা পলিটিক্যাল কারণে হয়নি, এটা হয়নি। ব্যবসায়িক কারণে হয়েছে। হ্যাঁ, ব্যবসায়িক কারণ বা কৃষ্ণেন্দু ব্যক্তিগত। কিন্তু সেটা, হ্যাঁ। হ্যাঁ, সেইটাই জোর দিচ্ছে। তাই জন্য আমি বললাম আগে পুলিশকে বলতে হবে যে এটা পলিটিক্যাল কারণ না, এটা ব্যবসায়িক কারণ। তাহলে যদি ব্যবসায়িক কারণ হয়, তাহলে ওই এলাকায় ধরো জমি বাড়ি প্রমোটিং, সেটা একটা কারণ হতে পারে সেই জায়গায়, তাই জন্য খুনোখুনিটা হতে পারে। কিন্তু তাহলেও যেটা প্রশ্ন ওঠে, তৃণমূল কংগ্রেস তো বারবার করে বলে দিয়েছিল যারা জমি বাড়ির সঙ্গে বা দালালির সঙ্গে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকবে তারা তৃণমূল কংগ্রেসের বা কাউন্সিলর পদে দাঁড়াবে না। তাদের তো পরিষ্কার বলে দেওয়া হয়েছিল হুম যে আপনারা নয় এটা করুন, নয় দল করুক। তোমার তো মনে আছে সেটা, বারবার করে তৃণমূল সেটা বলেও দিয়েছিল। হুম হুম তাহলে তারা আবার কিভাবে টিকিট পেল, এটা বড় জিনিস। হুম থার্ড, সেটা হচ্ছে আমি দেখলাম কৃষ্ণেন্দু যেটা বলছেন যে নরেন্দ্রনাথ তেওয়ারি আগেও বলেছিল যে ওকে খুন করতে হবে, তাই তো বললো কৃষ্ণেন্দু, তাই না? তাহলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি এটা দলকে জানিয়েছিল? আজকে মিডিয়ার সামনে যেটা বলছে, তাহলে সে যদি সেটা জেনে থাকে, তাহলে তাকে দলকে জানায়নি কেন? হুম এটা এটা এক নম্বর, এটা একটা প্রশ্ন। আর তারপরে পুলিশ যাকে বলছে কুখ্যাত অপরাধী স্বপন, স্বপনই তো নাম, হুম যার সঙ্গে নরেন্দ্রনাথ তেওয়ারির সঙ্গে গ্রেপ্তার করেছে, স্বপনই স্বপন বোধ হয়। শর্মা। হ্যাঁ, হ্যাঁ, স্বপন স্বপন শর্মা। হুম হ্যাঁ, তো বলছে, আমি শুনলাম এডিজি দক্ষিণবঙ্গ বলছেন যে উনি ক্রিমিনাল, নাম করা ক্রিমিনাল। তাহলে স্বপন শর্মা যদি নাম করা কুখ্যাত ক্রিমিনালই হয়, তার বিরুদ্ধে যদি নানা অভিযোগই থাকে, তাহলে এতদিন সে ছাড়া পেয়েছিল কেন? একটা কুখ্যাত ক্রিমিনাল মালদা শহরের বুকে কি না, শুধু কি করে তাই না, দিনের পর দিন। এখানে কিন্তু তোমার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও এই স্বপনের কথা বলেছেন এবং বলেছেন যে তার উপরেও 17বার অ্যাটাক করেছে। সিপিএম জমানা থেকে সে সুপারি কিলারি কন্ট্রাক্ট হ্যাঁ, নিয়ে আমি সেটাই বললাম, দেখো হ্যাঁ। স্বপন তো হঠাৎ করে গজিয়ে ওঠেনি। হুম সিপিএম জামানায় যেমন ছিল, তারপরে তৃণমূল জামানাতেও আছে হয়তো, হ্যাঁ। কিন্তু এত কিছু একটা কুখ্যাত অপরাধী, সে কেন ছাড়া ছিল? এটা আমার মূল প্রশ্ন। তাকে ছেড়ে রাখা হয়েছিল কেন? এটা তো সব তলে পুলিশ গ্রেপ্তার করেনি কেন? হুম। আসলে এখনো পর্যন্ত দুজন পলাতক, তারা কোথায় পালিয়ে গেছে এখনো জানে না। কিন্তু ওই এবার তুমি একটা প্রশ্ন সবকিছুই ছাপিয়ে উঠছে, যে দলের কাছে কি কোনো খবরই ছিল না? দলকে কিছু জানতো না দল? তাহলে পুলিশের কাছে কি কোনো খবর ছিল না, নাকি দলের এখানে আরো একটা নেতারা প্রশ্ন, জড়িত? যে দুলাল সরকারের দেহরক্ষী তুলে নেওয়া হয়েছিল, কিন্তু নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হুম যে এবার কার নির্দেশে তুলে নেওয়া হলো? হুম এই যে দেহরক্ষী তুলে নেওয়া হলো, তার নির্দেশটা কার? হুম দেখো, দেহরক্ষী তুলে দেওয়ার যদি নির্দেশ পুলিশের কাছে না আসে, তাহলে তো পুলিশ তুলবে না। হুম তার কেউ না কেউ তো নির্দেশ দিয়েছিল। আমি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি যে ও দেহরক্ষী তুলে দেওয়ার নির্দেশটা কোন জায়গা থেকে এসেছিল, কার নির্দেশে দেহরক্ষী উঠলো। ফলে এখন এখনো মনে হয় অনেকগুলো লেয়ার বাকি, সবকটাই পেঁয়াজের খোসার মতো ছাড়ানো হচ্ছে। এখন জানি না সবকটা ছাড়ানো যাবে কি না, নাকি এটা জমি বাড়িতেই আটকে থাকবে। তখন যদি জমি বাড়িতে আটকে থাকে, তাহলেও প্রশ্ন উঠবে যে তৃণমূলের এন্টার লোকজন, যেটা বারবার করে বলা হচ্ছে, বিরোধীরা বলছে, আমরা বলছি যে সিন্ডিকেটে জড়িত হয়ে গেছে, সিন্ডিকেট, তোলাবাজি, প্রমোটিং। তাহলে সেই প্রশ্নটাই আসবে, বিপ্লব, যে দেখো সবাই তো ওখানে এলাকায় একের পর এক প্রমোটিং হচ্ছে, সেই প্রমোটিং যোগ। আর যদি এর সঙ্গে পলিটিক্যাল কারণ থাকে, তাহলে তো আরো বড় প্যান্ডোরার বাক্স খুলে যাবে। যে এখানে দাঁড়িয়ে, কারণ তার স্ত্রী যেদিন বললো যে ও হয়তো চেয়ারম্যান হতো, যেরকম আগের বার পেয়েছিল, তাহলে সেখানে তাকে চেয়ারম্যান পদে তাকে ঠেকানোর জন্য কে ঠেকিয়েছে? তাকে আটকালোটা কে?
ফলে আর কি তৃণমূল এবং এটা ভাবার কোনো কারণ নেই যে দুটো অ্যারেস্ট হয়ে গেল বলেই কিন্তু এই সমস্যাটা কমে গেল, কিন্তু একেবারেই কমলো না। কারণ এইটা একটা শুধুমাত্র তুমি এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা একটা জেলার একটা বিচ্ছিন্ন ঘটনা, একেবারেই তাই নয়। তুমি একদম। দেখবে এই তোলাবাজি তুমি দেখলে কিছুদিন আগে সল্টলেকে কাউন্সিলর 50 লক্ষ টাকা চাইলো প্রমোটারের কাছে, না হলে তার উপর হামলা করা হলো বলে। এ তো থেমে নেই, এ তো না। তোমার অনেকদিন আগে হয়তো মনে আছে অনুপম দত্ত খুন হয়ে গিয়েছিল, তো অনুপম দত্তের ফলে এরকম নানা, তারপরে তোমার হাওড়ায় তপন দত্তের খুনের কথা তোমার মনে আছে, পরিবেশবিদ। ফলে একটার পর একটা কাণ্ড হচ্ছে। এবার কিছুদিন আগে আমরা যেটা দেখলাম কসবায়, সেখানেও তাই। কে প্রকৃত জায়গা সেটা কিন্তু সেই আর উঠেই এলো না। কেন, এই ঘটনার পেছনে কি কারণ সেটা কিন্তু কোনো সময় সেই জমি বাড়ি দালালি ওর মধ্যেই কিন্তু আটকে থাকলো। পেছনে কি কোনো পলিটিক্যাল রিজন আছে সেটা কিন্তু সামনে এলো না। তাই এটার এখনো দেখার কতদূর যায়। ফলে বলতে পারো ওই একটা এর অগ্নিমুখ খুলে গিয়েছে, জ্বালামুখ খুলে গিয়েছে। এবার এটা কতদূর যাবে বিপ্লব করে রাজনীতিতে? তো ধরো তুমি আজকে ভাবলে যে কালকে দুজনকে গ্রেপ্তার করলো, থেমে গেল, সেটা তো থেমে থাকে না, এটা তো গড়াতেই থাকে, বলটা তো রোল হয়ে গেছে। এবার সেটা তৃণমূল কংগ্রেসের, এরকম আমি বললাম যে এর কোনো তৃণমূল কংগ্রেস কি বাদ দিয়ে আটকাতে পারবে? এরকম কি কোনো বাদ আছে? সেই বাদ হতে হলে তো তোমার প্রচুর জায়গায় জায়গায় প্রচুর নেতাকে বাদ দিতে হয়। কতজনকে তুমি বাদ দেবে? দেখার তৃণমূল কংগ্রেস সেটা দল হিসেবে কিভাবে সামলায়, সেটা প্রশাসনিক ভাবে কিভাবে সামলায়। একদম। তৃণমূলের নেতা আরেক তৃণমূল নেতাকে খুন করে দিচ্ছে এবং গ্রেপ্তারও হচ্ছে। এ নতুন নয়, এই ঘটনা আমরা অনেক দেখেছি। গত 12 বছর 13 বছরে আমরা বহু ঘটনা আমরা সাক্ষী। কিন্তু সব ঘটনার মূলে কে কোথায় সব কিন্তু সামনে আসেনি। দুলাল সরকারের খুনে তার স্ত্রী কিন্তু আজকেও বলেছেন, যখন আমরা প্রতিবেদন করছি সকালবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু তিনি আবারও বলেছেন এর পিছনে বড় মাথা। এর আগেও বলেছিলেন বড় মাথা। সেটা কি নরেন্দ্র তিওয়ারিকে মিন করেছিলেন? আর যদি নরেন্দ্র তিওয়ারিকে মিন করেন, তাহলে তিনি গ্রেপ্তার হওয়ার পর আবারও কেন বললেন বড় মাথা আছে এবং তিনি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা ছিল? তাহলে কি অন্য কোনো বড় মাথা আছে? আর সেই বড় মাথার খোঁজ কি এবার সত্যি সত্যি পাওয়া যাবে? নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ অমিতদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।